বাংলাদেশ পুলিশে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025 প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের বয়সের সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বিস্তারিত বলছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখানে অনলাইনে আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং শেষ হবে 18 মার্চ 2025। এখানে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। একটু জুম করে নেই দেখার সুবিধার্থে। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীর যোগ্যতা, বয়সসীমা 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মনে বিবেচিত হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.05 বা সমমান। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা নয়। শারীরিক মাপ, উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ কোটায় 5 ফিট 4 ইঞ্চি এবং অন্যান্য ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীর কোটা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওজন, বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে। মহিলাদের ক্ষেত্রে একই অবস্থা। দৃষ্টিশক্তি উভয় ক্ষেত্রে 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, police.teletalk.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10 ঘটিকা হতে 18 মার্চ 2025 রাত 11:59 পর্যন্ত। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে নিজের শতভাগ নিশ্চিত হয়ে নেবেন। দ্বিতীয় ধাপ, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি এবং ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে 2টি SMS করতে হবে, অর্থাৎ ব্যালেন্সে 50 টাকা থাকতে হবে, নাহলে SMS গ্রহণ হবে না। তৃতীয় হেল্পলাইন রয়েছে। নির্বাচন পদ্ধতি, প্রিলিমিনারি স্ক্রিনিং। অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে হতে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই, ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্ট এর জন্য বাছাই করা হবে। পরবর্তীতে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্ট নেওয়ার জন্য এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং ও বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ, সময় ও স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্ট, দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং, রোপ ক্লাইম্বিংয়ে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা, শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ড্রয়েড টেস্টের ফলাফল প্রকাশের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নমিত ধাপসমূহ অনুসরণ করে লিখিত পরীক্ষার জন্য 120 টাকা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। 120 টাকা জমা দিয়ে তার পরবর্তী ধাপে রয়েছে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা। এরপরে রয়েছে প্রাথমিক নির্বাচন। প্রতি জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটার অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে লিখিত ও মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক নির্বাচন করা হবে। এর পরবর্তীতে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। এখন স্বাস্থ্য পরীক্ষা হবে তার পরবর্তী ধাপে এবং পুলিশের সন্তোষজনক ভেরিফিকেশন করা হবে।
চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ করা হবে। তার পরবর্তীতে যদি পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষা সঠিক থাকে, প্রয়োজনীয় সনদপত্রসমূহের বিবরণ, যে সকল সনদপত্র প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় নিজ নিজ জেলাস্থ পুলিশ লাইন্স এ যে জেলার স্থায়ী বাসিন্দা সেই জেলা থেকে হবে নিম্নলিখিত কাগজপত্র উপস্থিত থাকতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এখানে 2 কপি লাগবে। এটা শিক্ষত যোগ্যতার সনদপত্রের সাময়িক সনদপত্রের মূল কপি, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জেলার স্থায়ী বাসিন্দা বা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এর নিকট হতে নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, আইন অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র, পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, প্রার্থীর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীর পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় সনদপত্র, সুবর্ণ নাগরিক কার্ড, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে তৃতীয় লিঙ্গের জন্য জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ প্রত্যয়নপত্র, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে 4 থেকে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুবিধা, ট্রেনি রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা প্রাপ্য হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি, সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীগণকে 2015 সালে জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা বা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা বা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপনান্তে জেলা ইউনিটে বা যোগদানের তারিখ হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট বা প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশকাল সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য প্রস্তুতি নিয়মিত উচ্চতর পদে পদোন্নতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ নির্দেশনাবলী, কর্তৃপক্ষ সার্বিক অবস্থায় বিবেচনায় নিয়োগযোগ্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারে। এখানে বন্ধুরা আরও কিছু রয়েছে, এগুলো অবশ্যই দেখে নেবেন আপনাদের প্রয়োজন মাফিক। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট উল্লিখিত লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক পরীক্ষার সময়সূচি, প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে। জেলার নাম: মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। শারীরিক মাপের জন্য 6, 7 ও 8 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 8 ঘটিকায়, লিখিত পরীক্ষা 28 এপ্রিল 2025 10 ঘটিকায়, মনস্তাত্ত্বিক পরীক্ষা 7 মে 2025 10 ঘটিকায়। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। শারীরিক মাপ 10, 11 ও 12 এপ্রিল 2025, লিখিত পরীক্ষা 5 মে, মনস্তাত্ত্বিক 15 মে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। শারীরিক মাপ 16, 17 ও 18 এপ্রিল, লিখিত পরীক্ষা 13 মে, মনস্তাত্ত্বিক পরীক্ষা 22 মে। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। শারীরিক মাপ 19, 20 ও 21 এপ্রিল, লিখিত পরীক্ষা 20 মে, মনস্তাত্ত্বিক পরীক্ষা 29 মে। এখানে বন্ধুরা বিজ্ঞপ্তির বিস্তারিত বললাম, যাদের যোগ্যতার সাথে মিলবে অবশ্যই তারা আবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও যদি আমাদের মাধ্যমে কোনো চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া থাকবে, অবশ্যই সেই নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব। অবশ্যই
সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। বন্ধুরা, অনলাইনে আবেদন শুরু হবে 3 মার্চ 2025 এবং শেষ হবে 18 মার্চ 2025।